মিথুন রাশির মানুষদের জন্য 2026 সালের এপ্রিল মাস জীবন বদলে দেওয়ার মাস হতে চলেছে কি? এপ্রিল মাসে দীর্ঘদিনের ইচ্ছা পূর্ণ হবে কি, না অনেক কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে? নতুন মাস, নতুন স্বপ্ন এবং মিথুন রাশির জীবনে এপ্রিল মাসে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা, এই সকল বিষয়েতে কি কি পরিবর্তন হওয়া সম্ভব হতে চলেছে, সঠিক নক্ষত্রফল সহ আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার প্রচেষ্টা করব এই ভিডিওর মাধ্যমেতে। এই ভিডিওতে থাকবে বেশ কিছু কার্যকরী অথচ শক্তিশালী উপায়, যা এপ্রিল মাসে অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে মিথুন রাশির মানুষদের। এবং এই ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী আলোচনা থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো, না হলে অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হতে লক্ষ্য করা যেতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে মিথুন রাশির মানুষদের এপ্রিল মাসেতে? স্বাস্থ্য মাঝামাঝি থেকে ভালো থাকতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসে, কারণ রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে। তাই অবশ্যই বলবো হজম শক্তির দিকে খেয়াল রাখা উচিত। হজম শক্তির দিকে কিন্তু সারাটি মাস কম বেশি খেয়াল রাখতে হবে। মানসিকভাবে খানিকটা কিন্তু চাপে থাকতে মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে। তবে বড় কোনো চিন্তার কারণ কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না মিথুন রাশির জাতক জাতিকাদের কাছেতে। এবার আসলে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে মিথুন রাশি মানুষদের কাছেতে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, বড় কোনো চিন্তার কারণ স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে লক্ষ্য করা যাচ্ছে না এপ্রিল মাসে। তবে অবশ্যই বলবো খাওয়া দাওয়ার দিকে সারাটি মাস কিন্তু কম বেশি খেয়াল রেখে অবশ্যই কিন্তু চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, 13ই এপ্রিল থেকে 22শে এপ্রিল পর্যন্ত মানসিক চাপ অথবা হেডেক কিন্তু বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা হজম শক্তির সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তাই খাওয়া দাওয়ার দিকেও বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, মাসের প্রথম দিকে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে বলবো যে এপ্রিল মাসে মোটামুটি 22 তারিখ থেকে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খানিকটা হলেও খেয়াল রেখে চলা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে এপ্রিল মাসে মিথুন রাশির শিক্ষার্থীদের কাছেতে? শিক্ষার্থীদের কাছেতে মনের আশা পূর্ণের কিন্তু দুর্দান্ত সম্ভাবনা এপ্রিল মাসে লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, মনের আশা পূর্ণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে গোচর অবস্থান করছে, এবং শুক্র গ্রহ এপ্রিল মাসে 19 তারিখ থেকে রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ স্বরাশিস্থ কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে বলবো যে বিদেশে শিক্ষা অর্জনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, অথবা তাদের মনোবাসনা পূর্ণের সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে সকল শিক্ষার্থীগণ কোনো পরিবর্তন করতে চাইছে বা কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে, নতুন কোনো বিষয়তে কোনো অ্যাডমিশন গ্রহণ করবে বলে বা কোনো পরিবর্তন করবে বলে, সেই সকল শিক্ষার্থীদের কাছেও কিন্তু দুর্দান্ত কোনো উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষভাবে বলা যেতে পারে যে বলবো যে এপ্রিল মাসের 19 তারিখের মধ্যে এইরকম কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। হ্যাঁ, প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে তো কিন্তু সুযোগ আসবে, তবে মাঝে মধ্যে কিন্তু কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। শর্টকাট এই সকল বিষয়গুলোকে কিন্তু কনফিউশন আর শর্টকাট এই দুটো বিষয়গুলোকে কিন্তু অবশ্যই শিক্ষার্থীদের বলবো নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন মিথুন রাশির শিক্ষার্থীরা লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসেতে। প্রথমেই বলবো মৃগশিরা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, মাসের প্রথম দিকেতে
দুর্দান্ত কোনো সুযোগ আসতে চলেছে এবং আবার কিন্তু মাসের 16 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত দুর্দান্ত কোনো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে, কোনো পরিবর্তনের সম্ভাবনাও লক্ষ্য করতে পারবে এই সময়তে। পরবর্তী নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে শর্টকাট নয়, পরিশ্রম করলে কিন্তু সঠিক ফল অবশ্যই কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসের 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এবং এপ্রিল মাসের 27 তারিখ থেকে কিন্তু শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত উন্নতির সম্ভাবনা বা দুর্দান্ত গুরুত্বপূর্ণ সময় বলে বিবেচনা করা হচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে 16 এপ্রিল থেকে 27 এপ্রিল এই সময়টা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ হবে। শিক্ষার বিষয়তে শিক্ষার্থীরা কোনো পরিবর্তন করতে পারে অথবা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন এই সময়তে কিন্তু গ্রহণ করলে শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। এইবার আসবো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে। প্রেম সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে মিথুন রাশির মানুষদের? রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস এবং রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য একাধিক কিন্তু প্রেম যোগের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে অথবা নিজেদের মধ্যে ছোটখাটো কনফিউশন, ছোটখাটো মতপার্থক্য কিন্তু লক্ষ্য করা যাবে অথবা দেখবে যে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের সম্ভাবনা এবং তার ফলেতে মতবিরোধ হয়ে যাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম অমৃত গোচর দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবেতে। সমস্যা যাই থাকুক না কেন নিজেদের মধ্যেই কিন্তু মিটমাট করে নিতে কিন্তু লক্ষ্য করা যাবে। হ্যাঁ, নিজেদের মধ্যেই কিন্তু অসুবিধা চললেও তার সমাধান নিজেদের মধ্যে করতে লক্ষ্য করা যাবে। এপ্রিল মাসে নতুন প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবেগ নয়, বিবেচনার মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাবে মিথুন রাশির প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে এপ্রিল মাসেতে। তবে সারাটি মাস কিন্তু ছোটখাটো মতবিরোধ মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। নিজের রাগ এবং জেদকে কিন্তু অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে এপ্রিল মাসেতে। কাছে পিঠে কোথাও ভ্রমণ করা অর্থাৎ ঘোরবার কোনো সুযোগ কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং নিজের আশা বা আকাঙ্ক্ষা এই মাসে কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে এবং তার পূর্ণ হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মিথুন রাশির প্রেমিক প্রেমিকারা এপ্রিল মাসেতে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের সম্ভাবনা কিন্তু এপ্রিল মাসে লক্ষ্য করা যেতে পারে এবং এপ্রিল মাসের 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তার জন্য মতবিরোধ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে সেই সময়তে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ছোটখাটো মতবিরোধ সারাটি মাস কিন্তু লক্ষ্য করা গেলেও বলবো যে নিজেদের মধ্যে চটজলদি কিন্তু সেই সমস্যার সমাধান হতে কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ সেই সমস্যার সমাধান মিটিয়ে ফেলতে সমস্যা কিন্তু মিটিয়ে ফেলতে লক্ষ্য করা যাবে নিজেদের মধ্যে এবং নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে প্রেম বিবাহের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে অথবা পুরানো কোনো বিবাদ যদি প্রেম সম্পর্কের মধ্যে থেকে থাকে তাহলে সেই সমস্যার কিন্তু সমাধান হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে, যদি মনে হয় তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ তাহলে আমি আশা করবো ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকলো। হ্যাঁ, একান্তভাবে অনুরোধ থাকলো, তাতে আরো অনেক কিন্তু মিথুন রাশি মানুষেরা জানতে পারবে যে এপ্রিল মাসেতে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে মিথুন রাশি মানুষদের জীবনেতে। অবশ্যই কিন্তু মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না। মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখা উচিত হবে, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছু জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে মিথুন রাশির মানুষদের? বিবাহিত সম্পর্কের মধ্যে কিছুটা ওঠানামা থাকলেও বড় কোনো সমস্যার কারণ কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ
রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে, সপ্তম গোচর দৃষ্টি থাকবে। এবং রাশির সপ্তম ভাবের অধিপতিকে দেবগুরু বৃহস্পতি কোথায় গোচর অবস্থান করছে না, রাশির প্রথম ভাবেই গোচর অবস্থান করছে। তার ফলে লাইফ পার্টনারের কিন্তু একটা ফিলিংস বৃদ্ধি পাবে তোমার প্রতি, এবং ছোটখাটো সমস্যা থাকলেও সেই সমস্যার কিন্তু সমাধান খুব তাড়াতাড়ি কিন্তু নিজেদের মধ্যে হওয়াও সম্ভব হবে। কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, অথবা ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা বা পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। বা পরিবারের উন্নতির জন্য কোনো বিলাসদ্রব্য ক্রয় করবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে। হ্যাঁ, অনেক কিছুই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের অনুভূতিকেও খানিকটা কিন্তু বুঝে চলা উচিত হবে এপ্রিল মাসেতে, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে আরো অনেক কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী বিবাহিতরা কি বিশেষ ফল বা পরিবর্তন পেতে চলেছে এপ্রিল মাসে, অর্থাৎ মিথুন রাশির মানুষেরা কি বিশেষ পরিবর্তন পাবে। প্রথমে আসবো মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ছোটখাটো বিবাদ অবশ্যই কিন্তু নিজেদের মধ্যে মিটিয়ে ফেলা উচিত। হ্যাঁ, ছোটখাটো বিবাদকে কিন্তু বেশি বড় করা উচিত নয়, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে। ছোটখাটো বিবাদকে নিজেদের মধ্যে মিটিয়ে ফেললে তাতে আর কোনো ধরনের সমস্যা হবে না বিবাহিত জীবনেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ছোটখাটো কনফিউশনের শিকার কিন্তু মাঝে মধ্যে হতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। তবে বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু এপ্রিল মাসে বিশেষ কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে, মানে আগে এগোনোর একটা সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ করা ইত্যাদির সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, অথবা বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। সবার প্রশ্ন থাকে এই বিষয়ে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে মিথুন রাশির মানুষদের এপ্রিল মাসেতে। ভাগ্যের দিক থেকে মিথুন রাশির মানুষদের কাছে এপ্রিল মাসে কিন্তু অনেক কিছুই সুযোগ আসবে, তবে তার সাথে সাথে বলবো যে এক রাস প্রশ্নও থাকবে। আমার ভাগ্যতে উন্নতি কি আদৌ হবে? হ্যাঁ, এইরকম ধরনের প্রশ্ন আসবে। কারণ কি? কারণ হচ্ছে রাহু গ্রহ রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে, এবং এই গোচর অবস্থানের জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু মনেতে একাধিকবার আসতে লক্ষ্য করা যাবে, এবং একাধিক কিন্তু কনফিউশন মাঝে মধ্যেই কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির মানুষদের এপ্রিল মাসেতে। তাই মনের দোষ বা ভাগ্যের দোষ না দিয়ে সঠিক প্রচেষ্টা করলে সফল হওয়ার সম্ভাবনা 70% পর্যন্ত, মানে 70% পর্যন্ত লক্ষ্য করা সম্ভব। কারণ দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতে থাকবে, তাই ভাগ্যের উন্নতি যথেষ্টই ভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তবে বড় কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে এপ্রিল মাসে বলবো যে 19 তারিখ থেকে কিন্তু নেওয়াটা উচিত হবে, যেহেতু রাশির নবম ভাবের অধিপতিকে না শনি গ্রহ। শনি গ্রহ কিন্তু 19 তারিখ অর্থাৎ এপ্রিল মাসে 19 তারিখ পর্যন্ত অস্তমিত থাকবে। হ্যাঁ, অস্তমিত থাকবে। প্রচেষ্টা করলে এপ্রিল মাসেতে বড় কোনো কার্যোদ্ধার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে, বা সেই কার্যোদ্ধার হওয়ার জন্য ভাগ্যের পূর্ণরূপে সাথ পেতে লক্ষ্য করা যাবে। নতুন কোনো উদ্যোগ শুরু করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দূরযাত্রা, কাছে পিঠে যাত্রা, ধার্মিক যাত্রা প্রভৃতির দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। হ্যাঁ, জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসেতে। মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে সঠিক পরিকল্পনার মাধ্যমে ভাগ্যতে কিন্তু উন্নতি অবশ্যই সম্ভব হবে এপ্রিল মাসেতে। আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কনফিউশনকে পরিত্যাগ করে চলা উচিত হবে, তাহলেই ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য সংক্রান্ত কাজেতে দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এপ্রিল মাস। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে এপ্রিল মাস কিন্তু হতে চলেছে দুর্দান্ত মাস। রাশির দশম ভাবে শনি গ্রহ অস্তমিত গোচর অবস্থান করছে এপ্রিল মাসের
19 তারিখ পর্যন্ত অবশ্যই মিথুন রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে যে কর্মক্ষেত্রের জায়গাতে যে বাধার সম্মুখীন হতে হচ্ছিল অথবা একাধিক পরিশ্রম কর্মক্ষেত্রের জায়গাতে বৃদ্ধি পেয়েছিল, কিন্তু পদোন্নতির যোগ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছিল না। হ্যাঁ, পদোন্নতির যোগ পেতে কিন্তু খুব কষ্ট করতে হচ্ছিল, মানে মুখের কাছে এসেও সেই সম্ভাবনা যেন কোনোভাবে আটকে যাচ্ছিল। সেই পদোন্নতির যোগের সম্ভাবনা কিন্তু এপ্রিল মাসের 19 তারিখের মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে পারে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই স্বপ্নপূর্ণের সুযোগ কিন্তু লক্ষ্য করা যাবে, বা সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে, অথবা সেই পরীক্ষার্থীদের কাছে কিন্তু সফল হওয়ার মতন দুর্দান্ত সম্ভাবনা এপ্রিল মাসে লক্ষ্য করা সম্ভব হবে। ম্যানেজমেন্টের সাথে কিন্তু সুসম্পর্ক বজায় থাকতে লক্ষ্য করা যাবে এবং তার ফলেতেও কিন্তু পদোন্নতির মতন যোগ খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। কর্মক্ষেত্রের জায়গাতে বলবো যে নেতৃত্ব প্রদানের সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে এপ্রিল মাসেতে লক্ষ্য করা যাবে, যেহেতু রাশির একাদশ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে। হ্যাঁ, রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে মোটামুটি এপ্রিল মাসে 2 তারিখ থেকে গোচর অবস্থান করবে মঙ্গল গ্রহ। বিদেশে অথবা এমএনসি কোম্পানিতে কাজের কিন্তু পূর্ণভাবে সুযোগ পেতেও লক্ষ্য করা সম্ভব হবে যে সকল মিথুন রাশির মানুষেরা আগ্রহী আছে। ম্যানেজমেন্ট, ব্যাংকিং, সরকারি চাকুরি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট করা প্রভৃতি কাজকর্মের সাথে যুক্ত আছে যে সকল মিথুন রাশির মানুষেরা, সেই সকল মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন কর্মক্ষেত্রের ব্যাপারেতে লক্ষ্য করতে পারবে মিথুন রাশির মানুষেরা এপ্রিল মাসেতে? মৃগশিরা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের রাগ এবং জেদ অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে এপ্রিল মাসে, এবং নতুন কোনো চাকুরি পাওয়ার সম্ভাবনা বা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো বলবো যে নেতৃত্ব প্রদানের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারা সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে পদোন্নতির দুর্দান্ত সম্ভাবনা কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাবে এবং নতুন চাকুরির সম্ভাবনা এপ্রিল মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ কর্মপ্রার্থীদের কাছে দুর্দান্ত সুযোগ আসতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো পরিবর্তন অথবা পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা সবকিছুই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থনৈতিক দিক। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে আয় বৃদ্ধি হওয়ার মতন দুর্দান্ত সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা অবশ্যই হতে চলেছে এপ্রিল মাসেতে। নিজের সুখ সুবিধা অথবা বিলাসদ্রব্য ক্রয়ের জন্য ব্যয় বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে। ছোট ছোট সঞ্চয়কে অবশ্যই কিন্তু এপ্রিল মাসে বৃদ্ধি করা উচিত হবে, তাতে ভবিষ্যৎ কিন্তু আরো বেশি সুরক্ষিত হবে। বিনিয়োগ করবার জন্য ভালো সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এপ্রিল মাসেতে। তবে নিজের কনফিউশনকে বলবো যে পরিত্যাগ করে অবশ্যই চলা উচিত হবে, তাহলে ভালোভাবে কিন্তু বিচার করে যদি পদক্ষেপ গ্রহণ করা যায় লগ্নি করবার ব্যাপারেতে, তাহলে কিন্তু আরো সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি ক্রয়ের বা বিক্রয়ের মাধ্যমেতে অর্থের আগমন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের কাছে তো কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা এপ্রিল মাসে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। আরো বেশিভাবে পরিশ্রম বৃদ্ধি করতে চলেছে কিন্তু ব্যবসায়ীরা, যাতে ব্যবসাতে আরো বেশি উন্নতি করা সম্ভব হয়। হ্যাঁ, আরো বেশি উন্নতি করা সম্ভব হয়, সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। অংশীদারিত্ব ব্যবসা শুরু করবার জন্য এপ্রিল মাসে 19 তারিখের আগে পর্যন্ত ভালো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা অবশ্যই যেতে পারে এবং ব্যবসাতে হঠাৎ লাভের সম্ভাবনাও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসেতে। অতএব ব্যবসায়ীদের কাছে তো কিন্তু দুর্দান্ত হতে চলেছে এপ্রিল মাস মিথুন রাশি মানুষদের কাছেতে। মিথুন রাশি মানুষদের কাছে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এপ্রিল মাসে কিন্তু অনেক কিছুই স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, অনেক কিছুই স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে এই গ্রহের গোচর অবস্থান
নিজের জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে, মহাদশা বা দশা কি বলতে চাইছে, কতটা সাপোর্ট করবে এই গ্রহের গোচর অবস্থানকে, সেইটাও কিন্তু অবশ্যই বলবো বিচার করে নেওয়া উচিত যে কিরকম সফলতা পাওয়া সম্ভব বা কতটা এই গ্রহের গোচর অবস্থানকে সাপোর্ট করবে। অবশ্যই মিথুন রাশির মানুষদের এপ্রিল মাসে যে বিশেষ উপায়গুলোকে পালন করা উচিত হবে সেগুলি হচ্ছে প্রতিদিন গরুকে কিন্তু সবুজ ঘাস খাওয়ানো অবশ্যই উচিত হবে, তাতে শুভ ফল লক্ষ্য করতে পারবে। প্রতি বুধবার দিনকে সবুজ রঙের শাকসবজি যার দরকার তাকে দান করা উচিত হবে, মন খুলে দান করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। প্রতি বুধবার দিনকে অবশ্যই গণেশজিকে লাড্ডু ভোগ দেওয়া উচিত এবং গণেশজির সামনে বসে ওম গং গণপতায় নমঃ 108 বার করে জপ করে নেওয়া উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে এপ্রিল মাসেতে।